আসসালামু আলাইকুম। আমি আজকে এসে গেছি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে। আমরা দেখি একটা প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্যের সাথে সাথে আপনারা এটা উপভোগ করতে থাকুন এবং আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো এই একটা কথা, ভ্যালু ফর মানি অডিট। ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা আমরা কাজ করছি তারা জানি যে ভ্যালু ফর মানি অডিট মানে এটা হচ্ছে পারফরমেন্স অডিট। এটা কিভাবে সংগঠিত হয়? একজন অডিটর যখন ভ্যালু ফর মানি অডিট পারফর্ম করতে চান তখন তাকে দেখতে হবে ট্রিপল ই। এই ট্রিপল ইর কম্বিনেশন যদি তিনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে ভ্যালু অফ মানি অডিটটা 100% সাকসেস হবে। তো কি এটা আমরা দেখি ট্রিপল ইটা কি। প্রথম ইটা হচ্ছে গিয়ে ইকোনমি টু বাই, মানে আমাদের কেনার সময় হচ্ছে গিয়ে জিততে হবে। এখন জিততে গেলে তো আপনার কম দামে জিনিস প্রাইস কিনতে হবে, কিন্তু কম দামে প্রাইস কিনতে গেলে তো একটা পিপিআর আছে, প্রকুরমেন্ট পলিসি আছে একটা কোম্পানির। তো এই প্রকুরমেন্ট পলিসি অনুসারে আপনাকে কিনতে হবে, সম্পূর্ণ রুলস রেগুলেশন মেনটেন করে আপনাকে কিনতে হবে। হয়তো আপনি সর্বনিম্ন সিএস সর্বনিম্ন প্রাইস থেকে আপনি বেশি দামে কিনতে পারেন, তার জাস্টিফিকেশন থাকবে, নোট থাকবে, রেজলিউশন থাকবে, তখন এটা আর কি সাকসেস প্রকুরমেন্ট হিসেবে গণ্য করা যাবে। এখন এই ইকোনমি টু বাই একটা তো গেল, এখন আসেন ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সিটা কি? ইফিসিয়েন্সিটা হলো প্রত্যেকটা সেক্টরে ডিপার্টমেন্টে আর কি ইফিসিয়েন্সি। যেমন ফাইন্যান্স তার ফাইন্যান্সিয়াল রুলস রেগুলেশন মেনটেন করে সম্পূর্ণ পেমেন্ট করবে, তারপরে রেকর্ড করবে, কোনো অ্যাকাউন্টস ঠিকভাবে মেনটেন হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যাজ পার আইএফআরএস আইএস মেনটেন করে, রুলস রেগুলেশন মেনটেন করে অ্যাকাউন্টস ইন টাইম প্রেজেন্টে হবে, আপনার এজিএমের আগে এটা প্লেস হবে বোর্ডে। এবং সোজা কথা, ফাইন্যান্সিয়াল রুলস যেটা থাকবে একটা কোম্পানির স্ট্যান্ডার্ড রুল, এই রুল মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। ঠিক তেমনি এইচআর রুলস রেগুলেশন মেনটেন হবে, কমপ্লায়েন্স ইস্যু মেনটেন করে সম্পূর্ণ পেমেন্ট এইচআর রিকমেন্ড করবে। স্যালারি হতে পারে, সাসপেনশন অ্যালাউন্স হতে পারে, যে কোনো ধরনের বেনিফিট হতে পারে, ওয়ার্কার পার্টিসিপেন্ট ফান্ড হতে পারে, সব কিছু রুলস রেগুলেশন হবে। এভাবে আমার কথা হলো যে অল্প সময় তো এগুলো বোঝানো যাবে না। তো আসল কথা হলো যে আপনাকে এটা হচ্ছে গিয়ে ইনভেন্টরি সিস্টেম হতে পারে, তারপরে অ্যাডমিন ডিপার্টমেন্ট হতে পারে, সিভিল ডিপার্টমেন্ট হতে পারে, সিকিউরিটি হতে পারে। প্রত্যেকটা জায়গায় এফিসিয়েন্সি আসতে হবে। বাজেট অ্যানালিসিস সঠিক হতে হবে, বাজেট ভেরিয়েন্স হলে তার জাস্টিফিকেশন থাকতে হবে, অ্যাপ্রুভ বাজেট থাকতে হবে। মানে এফিসিয়েন্সি বলতে আপনার একটা অর্গানাইজেশনের সম্পূর্ণ জায়গায় আপনার এফিসিয়েন্সি থাকবে। তাহলে এই ট্রিপল ই আপনার প্রথমে ইকোনমি টু বাই, তারপরে এফিসিয়েন্সি, এই দুটা কম্বিনেশনে কিন্তু আপনার এফেক্টিভনেস আসবে। থার্ড পয়েন্টটা হলো এফেক্টিভনেস। এই তিনটা এফেক্টিভনেস যখনই আর কি এফেক্টিভনেস যখনই আসে যাবে, তখনই আপনি মনে করবেন যে আপনার ওই ভ্যালু ফর মানি অডিট সাকসেস। এবং ভ্যালু ফর মানি অডিট সাকসেস হলেই আপনি মনে করবেন যে আপনার পারফরমেন্স অডিট আপনি করতে পেরেছেন। এবং এটা যদি 100% যদি ওকে হয়, মানে অ্যাজ পার স্ট্যান্ডার্ড, তাহলে আপনি ভ্যালু ফর মানি অডিট আপনি পজিটিভ রিপোর্ট দিতে পারেন ম্যানেজমেন্টের কাছে। না যা হবে যে আপনার অ্যাডভার্স হতে পারে, ডিসক্রিমিনেট হতে পারে, যেটা হবে আপনি রিপোর্ট দিবেন আর কি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো